আমি এই শ্যামল ভাই কিন্তু একজন মানবিক মানুষ, উনার কাছে আশা করব যে সুইলপুর অন্ততপক্ষে একটা মিনি স্টেডিয়াম হলো উনি যাতে এটা করে দেয়। দর্শক হাটের চতুর্প্রান্তে প্রচুর পরিমাণ দর্শক এবং উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে খেলা পরিচালনা করেন। তো আজকের এই খেলায় মানে এরকম দর্শক আমি আমার চোখে খুবই কম দেখি, যে দর্শকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ফুটবল খেলা দেখতে আসে। এই ব্যাপারে স্যার কিছু বলেন। আসলে আমি এখানে দীর্ঘদিন যাবৎ প্রায় বলা যায় 20 বছরের উপর হয়েছে আমি এখানে এই মাঠে খেলা পরিচালনা করতেছি। এই আবুল ভাইরা আছে সেই প্রথম থেকেই। আমি দর্শকদের কথাটা একটু পরে বলতেছি, আমি একটা কষ্টের কথা বলি। আমি মাঠে খেলা পরিচালনা করতেছি, ঠিক ওই পাশে একটা গড় ছিল, আমি ওইখানে একটা ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়েছিলাম হাত উপর করে, হঠাৎ করে দিকে একটা গড় অটোমেটিক পড়ে গেছে, মানে দর্শকের চাপে। এটা সনটা কথা আমার মনে নাই, কিন্তু এখন যে দর্শক, আমি ওই যে বিল্ডিংটা ওইটাকে আমি খুব রিস্কি মনে করি। ওই বিল্ডিংটাকে আছে না, আমি মনে করি যে আমি কোন সময় যেন ওই বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে এবং হতাহত হবে। আমি এই টেনশনটা আমার প্রায় সময় থাকে। যেমন একটা বিল্ডিংয়ের ছাদে উঠলে এত টেনশন নাই, স্কুলের ছাদে উঠছে, এই যে দর্শক কানাই কানাই পরিপূর্ণ। আমরা যেটা সুইলপুরকে বলি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুটবলের রাজধানী এবং ঐতিহ্যবাহী একটা মাঠ, এইখানে দর্শকদের কথা আসলে কাউকে বুঝিয়ে বলা যাবে না যদি সে সশরীরে মাঠে এসে উপস্থিত হয়ে খেলা না দেখে। আর এখানে কত সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা হয় এবং কমিটি কতটুকু যে শক্তিশালী। আজকে এই কমিটির ইনডাইরেক্ট ভাবে যে সুইলপুর নামে যে টিমটি খেলবে তাদের সাথে কিন্তু কমিটির বিন্দুমাত্র কোনো কানেকশন নাই। তারা কোনো কমিটি এই টিমটিকে সাপোর্ট দিচ্ছে না। তারা কমিটিও চাচ্ছে যে এখানে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে একটা সুন্দর খেলা পরিসমাপ্তি হোক। স্যার, আমরা মাঠের চতুর্পাশে এত দর্শক দেখতে পাচ্ছি, তারা জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখছে। আপনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ মাহমুদ শ্যামল ভাইয়ের কাছ থেকে কি একটা স্টেডিয়াম এই সুইলপুরকে আজকের মিডিয়ার মাধ্যমে ওনার কাছে আবেদন করতে পারেন যে অবশ্যই আমি শ্যামল ভাইয়ের কাছে কিছুদিন আগে আমি যে আমার বাড়ির পাশে মিরাসানি হাই স্কুল মাঠে প্রধান অতিথি ফাইনাল খেলে শ্যামল ভাই গিয়েছিল, ওইখানে আমি খেলা পরিচালনা করেছিলাম। আমি এই শ্যামল ভাই কিন্তু একজন মানবিক মানুষ, উনার কাছে আশা করব যে সুইলপুর অন্ততপক্ষে একটা মিনি স্টেডিয়াম হলো উনি যাতে এটা করে দেয়। দর্শকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা খেলা দেখছে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই মানে এমন হবে যে ফুটবলকে যারা ভালোবাসে, আজকে কিন্তু এখানে অন্য যে কোনো একটা প্রোগ্রাম দিলে এত মানুষ আসবে না, কারণ এই মানুষের বসার জায়গা নাই। সবাই ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা খেলা দেখতেছে। যদি একটা গ্যালারি যদি থাকতো তাহলে সকল খেলোয়াড় মানে দর্শকরা খেলোয়াড়দের খেলা এই গ্যালারিতে বসে উপভোগ করতে পারত এবং বেঁচে যেত একটা ফ্যামিলির প্রাণ। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ।